You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Text is the best way to give information on your video. Yes, if you don't want to, but text animation can make your video more cinematic or stupid. But the problem is, all our special effect is available for Adobe Premiere Pro or similar kind of software. How's it if we make all popular text effect on mobile by Inshot, free video editing software? Let's get started. Number 1, Strobe. এই টেক্সট এফেক্ট দেওয়ার জন্য আপনি সরাসরি ইনশট অ্যাপসে চলে যান, দেন ভিডিওতে ক্লিক করুন, দেন নিউ, দেন ব্ল্যাঙ্কে ক্লিক করুন, দেন ওকে। এরপর আপনি আপনার প্রয়োজন মতন টাইম স্পেন্ড করে নেবেন। আমি এখানে 10 সেকেন্ড করে নিচ্ছি। দেন টেক্সটে ক্লিক করুন, এখানে সোজা টাইপ করুন স্ট্রোব। এরপর আপনার প্রয়োজন মতন লেখাটাকে ছোট বড় করে নিন। আমি একটি সাইজ করে নিচ্ছি। এরপর একটি টাইম সিলেক্ট করে নিন। এখানে আমি প্রতিটা টেক্সটকে 6 সেকেন্ড করে নিব। তারপর এটাকে অনেকগুলো মাল্টিপল কপি করে নিব। কপিগুলো হয়ে গেলে এখান থেকে প্রতিটা মাঝখান থেকে একটা একটা করে ডিলিট করে দিন টেক্সট। মাঝখানের টেক্সটগুলো ডিলিট করার পর এখন যদি প্লে করি অলরেডি একটি এফেক্ট চলে আসবে, বাট এর সাথে আমি একটি বিট অ্যাড করে নিব যাতে সাউন্ডটা অনেক সুন্দর শোনায়। আমি এখানে একটি বিট অ্যাড করে নিচ্ছি। এখন যদি এটাকে প্লে করি, দেখুন কত সহজে স্ট্রোব এফেক্টটি তৈরি হয়ে গেল। এখন শুধু সেভ করার পালা। নাম্বার 2, ওয়াকিং টেক্সট এফেক্ট। যেই ভিডিওতে এই টেক্সট এফেক্ট অ্যাড করতে চান সেই ভিডিওটি ইনশট থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সরাসরি টেক্সটে চলে যাবেন। এরপর যে টেক্সটে এফেক্ট দিবেন সেই টেক্সটটি টাইপ করে নেবেন। এরপর টেক্সটটি প্রয়োজন মতন ছোট বড় করে নেবেন। এরপর টেক্সট ক্লিপটাকে ভিডিও ক্লিপ পর্যন্ত এক্সটেন্ড করে নেবেন। এরপর ভিডিওটি সেভ করে দিবেন। এরপর সোজা ব্যাকে চলে যাবেন। এই ভিডিওকে ড্রাফট হিসেবে সেভ করে আবার নতুন আরেকটি ভিডিও ওপেন করব এবং আগের ভিডিওটি আবার সিলেক্ট করব। এরপর পিআইপিতে যে একটু আগে যে ভিডিওটি সেভ করা হয়েছে সেই ভিডিওটি এই ভিডিওর উপর ওভারলে করব। এখন ভিডিওকে ফুল ব্যাকগ্রাউন্ড করে নিব যাতে আগের ভিডিওর সাথে একদম ম্যাচ করে। এখন আমরা সরাসরি মাস্ক অপশনে চলে যাব। এরপর এখান থেকে লিনিয়ার মাস্কটা সিলেক্ট করব। এখন লাইনটাকে ভার্টিক্যাল করে নিব যাতে টেক্সটটা পুরোপুরি হাইড হয়ে যায়। দেন এখান থেকে চলে আসবো এবং আমরা ওভারলের যে ভিডিও ক্লিপটা আছে তার একদম স্টার্টিং একটা কি ফ্রেম অ্যাড করব। এখন ভিডিওটা 1-2 সেকেন্ড আমরা সামনের দিকে মুভ করব। তারপর আবার মাস্ক লাইনটা সিলেক্ট করব এবং ভিডিওর পার্সনের সাথে প্যারালাল করে দিব লাইনটাকে। এর ফলে এখানে একটি অটো কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। এরপর আমরা ভিডিওটাকেও একটু একটু করে মুভ করব এবং মাস্ক লাইনটাকেও একটু একটু করে মুভ করব। আর এইভাবে লাইনটাকে আমরা যতবার মুভ করব ততবারই একটি করে কি ফ্রেম অ্যাড হবে। এভাবে আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত কি ফ্রেম অ্যাড করতে থাকবো। ব্যাস, আমাদের কাজ শেষ। এখন যদি ভিডিওটা একদম প্রথম থেকে প্লে করি তাহলে দেখতে পাবো যে আমাদের এফেক্টটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন শুধু সেভ করার পালা। নাম্বার 3, স্প্লিট স্ক্রিন এফেক্ট। এই এফেক্ট ক্রিয়েট করার জন্য ইনশটে ভিডিও সেগমেন্টে একটি ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিতে হবে। তারপর টেক্সট অপশনে গিয়ে টাইপ করতে হবে স্প্লিট স্ক্রিন। এরপর ফাইলটি সেভ করে দিতে হবে। এরপর এখান থেকে বের হয়ে নতুন আরেকটি ভিডিও ফাইল ওপেন করতে হবে। মূলত আমরা যে ভিডিও ফাইলটিতে এফেক্টটি ক্রিয়েট করতে চাই সেই ফাইলটি এখান থেকে ওপেন করে নিব। এরপর পিআইপিতে যে আগের সেভ করা ফাইলটি এই ভিডিওর উপরে ওভারলে করতে হবে। তারপর ফাইলটি জুম করে ফুল ব্যাকগ্রাউন্ড করে নিতে হবে। এরপর ব্লেন্ড অপশনে গিয়ে ডার্কেন সিলেক্ট করতে হবে। অলরেডি আমাদের এফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে আরও পারফেকশন করার জন্য কিছু কি ফ্রেম অ্যাড করতে হবে। প্রথমে আমরা ভিডিওটি প্লে করব এবং 1 সেকেন্ড অতিবাহিত হওয়ার পর প্রথম কি ফ্রেম অ্যাড করব। তারপর আরও 1 সেকেন্ড পর স্প্লিট স্ক্রিন লেয়ারটি অনেকটা জুম করে দিব এবং অটোমেটিক একটি কি ফ্রেম অ্যাড হয়ে যাবে। তারপর আরও 1 সেকেন্ড পর লেয়ারটি হাইয়েস্ট জুম করে দিব এবং ওপাশে একদম 0 করে দিব। তো এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তো দেখুন কত সুন্দর একটা এফেক্ট রেডি হয়ে গেছে। এখন ভিডিওটা সেভ করে দিব। নাম্বার 4, গ্লিচ এফেক্ট। এই এফেক্টটি ক্রিয়েট করার জন্য ইনশটে ভিডিও অপশনে গিয়ে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হওয়ার পর যে টেক্সটের উপর আমরা গ্লিচ এফেক্ট দিব সেই টেক্সটটি টাইপ করতে হবে। এরপর ফাইলটি সেভ করে ক্লোজ করে দিতে হবে। ফাইলটি সেভ হয়ে যাওয়ার পর ভিডিও অপশনে গিয়ে সেই ফাইলটি আবার ওপেন করতে হবে।
এরপর চলে যাবো ফিল্টার অপশনে, তারপর সিলেক্ট করবো এফেক্ট অ্যান্ড দেন গ্লিচ এফেক্ট। আমাদের টেক্সটে অলরেডি এফেক্টটা চলে আসছে, কিন্তু অনেক বড় অংশ জুড়ে এফেক্টটি আছে, কিন্তু আমি এত বড় অংশ জুড়ে চাই না, চাই সর্বোচ্চ 1 সেকেন্ড থেকে তার থেকে অল্প কিছু সময় এফেক্টটা থাক। এই জন্য আমি যে পর্যন্ত এফেক্টটা রাখতে চাই সে পর্যন্ত এফেক্টটা রেখে বাকি অংশটুকু কেটে দিব। এখন দেখুন একদম পারফেক্টলি গ্লিচ এফেক্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন ফাইলটি সেভ করে দিলেই কাজ শেষ। নাম্বার 5, বিহাইন্ড দ্য টেক্সট এফেক্ট। এই জন্য ইনশটে যে ভিডিওতে টেক্সট এফেক্ট দিতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে নিতে হবে। এখন যে টেক্সটির উপর আপনি এফেক্ট দিতে চান সেই টেক্সটটি এই ভিডিওর উপর লিখতে হবে, তারপর ভিডিওটি সেভ করে দিতে হবে। ভিডিওটি সেভ হয়ে গেলে ব্যাকে যেয়ে নতুন একটি ভিডিও ফাইল ওপেন করে সেভ করা ভিডিওটি আবার ওপেন করতে হবে। এখন পিআইপি অপশনে যেয়ে সেম ভিডিওটি টেক্সট লেখা ছাড়া যে ভিডিওটি আছে সেটা এই ভিডিওর উপরে ওভারলে করতে হবে। এখন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য কাট আউট অপশনটি সিলেক্ট করতে হবে। এখন ভিডিও ফ্রেমটাকে জুম করে নিচের ভিডিওটার সাথে একদম অ্যাকুরেটলি বসাই দিতে হবে যাতে একটুও চেঞ্জ না থাকে। ব্যাস, টেক্সট এফেক্ট রেডি। এখন সেভ করে দিলেই কাজ শেষ। নাম্বার 6, স্লাইস টেক্সট এফেক্ট। এই এফেক্টটি ক্রিয়েট করার জন্য ইনশটে গিয়ে একটি ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, তারপর ব্যাকগ্রাউন্ড অপশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট সিলেক্ট করে নিতে হবে। এরপর টেক্সট অপশনে গিয়ে যে টেক্সটের উপর আপনি এফেক্ট দিতে চান সেই টেক্সটটি টাইপ করতে হবে। টেক্সট টাইপ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে দিতে হবে। তারপর এখান থেকে ব্যাকে যে ভিডিওর উপরে আপনি এই এফেক্টটি দিতে চান সেই ভিডিওটি সিলেক্ট করতে হবে। তারপর পিআইপিতে যে একটু আগে সেভ করা টেক্সটটি এই ভিডিওর উপরে ওভারলে করতে হবে। এরপর টেক্সটটি জুম করে ভিডিও ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর সরাসরি চলে যেতে হবে ব্লেন্ড অপশনে, তারপর সিলেক্ট করতে হবে স্ক্রিন। দেখতেই পাচ্ছেন টেক্সটের ভিতরের কালো অংশটা চলে গেছে এবং পিছনের ভিডিওটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। এখন চলে যেতে হবে মাস্ক অপশনে এবং সিলেক্ট করতে হবে লিনিয়ার মাস্ক। দেখুন লিনিয়ার মাস্কটা মাঝখানে থাকাতে টেক্সটের অর্ধেকটা হাইড হয়ে গেছে, বাকি অর্ধেকটা উপরে দেখা যাচ্ছে। এখন টেক্সটের শেষ প্রান্তে একটি কি ফ্রেম অ্যাড করে টেক্সটটাকে উপরের দিকে মুভ করে দিব ঠিক এইভাবে। এটা তো অর্ধেক পার্টের কি ফ্রেম অ্যাড হয়ে গেল। এখন নিচের পার্টটাও ঠিক সেমভাবে করার জন্য আগের পজিশনে চলে আসতে হবে। এরপর সেম টেক্সটটাকে আরেকটা কপি করে নিতে হবে। কপি করার পর আবার মাস্ক অপশনে যেয়ে আবার লিনিয়ার মাস্ক সিলেক্ট করতে হবে এবং এটাকে রিভার্স করে দিতে হবে। ঠিক সেমভাবে এই পার্টটাতেও আর একটা কি ফ্রেম অ্যাড করে এটাকে নিচের দিকে মুভ করতে হবে ঠিক এইভাবে। ব্যাস, এখন যদি আমরা ভিডিওটা প্রথম থেকে প্লে করি তাহলে দেখতে পারবো আমাদের এফেক্টটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন ভিডিওটা সেভ করে দিলেই কাজ শেষ। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।